আমরা রাধাষ্টমী ব্রত উপলক্ষে কিঞ্চিত আলোচনা করব। এই ব্রতটি পালন করলে আমাদের কি লাভ হবে, না করলে আমাদের কি প্রত্যয় হবে। এই রাধাষ্টমী ব্রতের মহিমার কথা পদ্ম পুরাণে স্বর্গখণ্ডের 40 নং অধ্যায়তে বর্ণন করে গিয়েছেন। কোনো এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গমন করত। ব্রহ্মাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, হে পিতামহ, আমাদের নিকটে আপনি শ্রী শ্রী রাধারানীর জন্মাষ্টমী ব্রতের মহিমা সম্পর্কে কিছু বলুন, আমরা তাহা শ্রবণ করতে চাই। ব্রহ্মা বললেন, হে পুত্র নারদ, শ্রীহরি ব্যতীত অন্য কেউই রাধাষ্টমী ব্রতের মহিমা বর্ণন করিতে সমর্থ নয়। যেজন ভক্তিপূর্বক একবার এই ব্রত করেন, তার কোটি জন্মার্জিত ব্রহ্মহত্যাদি মহাপাপ সকল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। পদ্মপুরাণ স্বর্গখণ্ডের 40 অধ্যায়ের 9 নং শ্লোকেতে দেওয়া আছে, একাদশ্যাং সহস্রেণ যৎ ফলম লভতে নর, রাধা জন্মাষ্টমী পুণ্যম তস্মাদ শত গুণাধিক। তস্মাদ শত গুণাধিক, শত সহস্র অর্থাৎ 1 লক্ষ। 1 লক্ষ একাদশী ব্রত করিলে যেই পুণ্যফল লাভ করা যায়, শ্রীমতী রাধারানীর এই জন্মাষ্টমী ব্রত পালন করিলে সেই ফল লাভ করা যাবে। তাহলে শত গুণাধিক ফলম, সুমেরু তুল্য সুবর্ণ দান করিলে যেই ফল লাভ করা যায়, একমাত্র শ্রী রাধাষ্টমী ব্রত করলে তদু অপেক্ষাও শতগুণ বেশি ফল লাভ করা যায়। সহস্র কুমারী কন্যাগণকে পূজা করিলে, তাদেরকে প্রসাদ দান করিলে, কন্যা দান করিলে যেই ফল পাওয়া যায়, সহস্র কুমারী কন্যা দান করলে যেই ফল পাওয়া যায়, শ্রী রাধাষ্টমীতে ব্রত করলে সেই ফল লাভ করা যায়। গঙ্গায় আদি সমস্ত তীর্থে স্নান করিলে যেই ফল লাভ হয়, কেবল রাধাষ্টমীতে ব্রত করিলেই সেই ফল লাভ করা যায়। এতৎ ব্রতন ইয়ৎ পাপানি হেলায়াম সদ্দৈবাপি বা করতি বিষ্ণু সধনং গচ্ছেন কুটি কুলাম্বিতা। যদি কোনো ব্যক্তি হেলায় বা অশ্রদ্ধায় এই ব্রত করেন, তবে সেও ব্রতের প্রভাবে 1 কোটি কুলকে উদ্ধার করিতে সমর্থ হয় এবং কোটি কুলের সহিত তিনি বিষ্ণুলোকে গমন করিয়া থাকেন। এতই এই রাধাষ্টমী ব্রতের মহিমা। বললেন যে পুরাকালে লীলাবতী নামে এক বেশ্যা ছিল। সে বহুতর পাপ করিয়াছিল। একদা সে ধন আকাঙ্ক্ষায় নিজপুর হইতে বহির্গত হইয়া অন্য নগরে গেলেন। সেখানে যাইয়া তিনি দেখলেন একটি সুন্দর দেবালয়। সেখানে ভক্তগণ রাধাষ্টমী ব্রত পালন করিতেছেন।
গন্ধ পুষ্প ধূপ দীপ বস্ত্র নানাবিধ ফল মূল ভক্তিভাবে শ্রীমতী রাধারানীর মূর্তিকে অভিষেক করিয়ে ষোল উপচারে তারা পূজা করতেছেন। কেউ বা রাধারানীর মহিমা গুণগান করতেছেন, কেউ বা নৃত্য করতেছেন, কেউ বা নানাবিধ যন্ত্রবাদ্য করতেছেন। এই সকল দর্শন করিয়া কৌতূহলান্বিত হয়ে সেই বেশ্যা রমণী তাদের সমীপে গমন করিলেন এবং বিনয়ান্বিত হইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, অহে পুণ্যাত্মাগণ, তোমরা কার পূজা করিতেছ? এই পূজা করিলে কি হয় তাহা আমার নিকটে বর্ণন কর। পদ্মপুরাণ স্বর্গখণ্ডের 40 অধ্যায়ের 22 নম্বর শ্লোকেতে বললেন, ভাদ্র মাসে শীতাষ্টম্যা জাতায়াম শ্রীরাধিকা যতৌ অষ্টমী সদ্যৌ সম্প্রাপ্তাম তা কুর্বাম প্রয়জত্নত। যেহেতু ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে শ্রী রাধিকা বিষভানুপুরে কীর্তিদা দেবীর কোলে আবির্ভূত হইয়াছিলেন, আজ সেই তিথি। সেই জন্যই আমরা সকলে মিলে শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত পালন করিতেছি। এই ব্রতের কি ফল তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছ? তোমাকে বলিতেছি, শ্রবণ কর। মনুষ্য নিজের জীবন নির্বাহ করার জন্য তারা বহুবিধ পাপকর্ম করে থাকেন। তাই সেই সমস্ত পাপ, গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, স্ত্রী হত্যা, পরস্ত্রী গমন, মদ্যপান, আমিষ ভোজন, অতিপাতক, অনুপাতক, পাতক, উপপাতক আদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার পাপ আছে, যদি এই শ্রী শ্রী রাধা জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারো, সমুদয় পাপ তোমার বিনাশ হয়ে যাবে। উপরন্তু তুমি তোমার 1 কোটি পূর্বপুরুষদেরকে তুমি উদ্ধার করতে সমর্থন হবে। তোমার এই পুণ্য প্রভাবে তারাও নিত্য গোলক ধামে গমন করবে। তাহাদিগের এইরূপ বাক্য শ্রবণ করিয়া সেই বেশ্যার পুনর্ বিবেচনা করিতে লাগিলেন। জীবনে কোনোদিন সাধুসঙ্গ করি নাই, সৎসঙ্গ করি নাই, ভগবানের সেবা পূজা মহিমার কথা কিছুই জানি নাই, একাদশী আদি ব্রতও করি নাই। এখন যদি আমি ব্রত আচরণ শুরু করি, আমার জীবনে 1 লক্ষ একাদশী ব্রত সম্ভব হবে না। কিন্তু যদি রাধাষ্টমী ব্রত আমি পালন করি, তাহলে 1 লক্ষ একাদশী ব্রতের ফল আমি লাভ করিতে পারব। তাই এই বেশ্যা রমণী সেই ব্রততে অংশগ্রহণ করলেন। অন্যান্য লোকের সঙ্গে তিনি সমস্ত দিন উপবাস থাকলেন, রাত্রি জাগরণ করলেন, বাদ্য গীতাদি শ্রবণ করলেন। পরদিন সকালবেলা যখন তিনি নিজের গৃহে রওনা হয়েছেন, তখন রাস্তায় সর্পাঘাতে তিনার মৃত্যু হল। যমের আজ্ঞা অনুসারে যমের কিঙ্করগণ, যমদূতগণ আসিয়া তিনার হস্তপদ চর্মের রজ্জু দ্বারা বন্ধন করে যম সদনে লইয়া যাওয়ার জন্য প্রস্তুত হল। সেই সময়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুর পার্ষদগণ
একখানা সুবর্ণময় বিমান নিয়ে এসে তথায় উপস্থিত হলেন এবং চক্রের দ্বারা ওই বেশ্যা রমণীর হস্তপদের সমস্ত বন্ধনকে ছেদন করলেন এবং তাকে রথের মধ্যে বসিয়ে বিষ্ণুলোকের দিকে নিয়ে যেতে লাগলেন। হে দেবর্ষি নারদ, যমদূতের দ্বারা বিষ্ণুদূতের দ্বারা বিতাড়িত হয়ে যমদূতগণ পলায়ন করলেন। ধর্মপরায়ণ যম মহারাজের কাছে গিয়ে বললেন। যম মহারাজ বললেন, সে সারা জীবন বেশ্যাবৃত্তি করেছিল, কিন্তু গতকালকে রাধাষ্টমী ব্রত করেছিল বলে তার সমস্ত পাপরাশি ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে ব্রহ্মা বলছেন, হে নারদ, সেই বেশ্যা সেই ব্রতের প্রভাবে সেখানে নিত্য গোলক ধামে গমন করত, শ্রী শ্রী রাধা কৃষ্ণের সহিত সেখানে অবস্থান করতে লাগলেন। যে মূঢ় ব্যক্তি রাধাষ্টমী ব্রত করে না, সে ব্যক্তি শতকোটি কল্পেও তাহার উদ্ধার নেই, নরক হইতে নিষ্কৃতি নাই। যে সকল নরনারীগণ রাধা কৃষ্ণের প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, প্রেম নেই, তারা অন্যান্য কিছু আনুষঙ্গিক ধর্ম করলেও তারা উদ্ধার হতে পারবে না। সর্ব পাপ প্রশমন এই শুভদ রাধাষ্টমী ব্রত যে করে না, তাহারা তো দেহান্তে যমপুরে যাইয়া চিরতর নরক ভোগ করতেই থাকে। তাদের দুঃখ যম দেখিয়াও দেখে না। এইভাবে তারা 84 লক্ষ যোনি ভ্রমণ করতে থাকে। এদিকে যে সমস্ত লোক রাধার জন্মাষ্টমী ব্রত করে না, বা যারা মধ্যাহ্ন পর্যন্ত ব্রত করে ছেড়ে দেন, এমন এমন লোক আমরা দেখেছি, বা কিছু কিছু সম্প্রদায় আছে যারা মধ্যাহ্ন পর্যন্ত রাধাষ্টমী ব্রত করেন, তারপরে তারা অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করেন। এটা কখনো কোনো যুক্তির মধ্যে পড়ে না। শাস্ত্র অনুসারে এটা হয় না, কারণ ব্রত তো সম্পূর্ণ দিনই থাকতে হবে, সম্পূর্ণ দিনই করতে হবে। একাদশী, দ্বাদশী আদি ব্রত যেভাবে করা হয় সেইভাবেই এই ব্রতটিও করতে হয়। এটাই শাস্ত্র অনুসারে আমরা পেয়েছি। তাই যারা এই রাধাষ্টমী ব্রত করবেন, তারা সম্পূর্ণ দিনই একাদশী ব্রতের মতন উপবাস থাকবেন এবং পরদিন তারা এই ব্রত আচরণের যে বিধান অনুসারে আমরা পেয়েছি, সেই বিধান অনুসারে পরের দিন পালন করিবেন। তাহলে আমরা দেখতে পেলাম ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, গর্গ সংহিতা, পদ্মপুরাণ ইত্যাদি পুরাণে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি মহিমার কথা আলোচনা করেছেন, এবং এই ব্রত করলে কি হয়, এই ব্রত না করলে কি হয় ইত্যাদি তত্ত্বকথাও বর্ণন করে গিয়েছেন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলছেন,
মম নাম সতেনৈব রাধা নাম সদুত্তমম যস্মরেত্তু সদা রাধা ন জানি তস্য কিং ফলম। যে ব্যক্তি 100 বার কৃষ্ণ নাম উচ্চারণ করবেন করে তিনি যেই ফল লাভ করতে পারবেন। শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করলে একবার মাত্র উচ্চারণ করলে সেই ফল লাভ করা যাবে। তাহলে জন্মাষ্টমী ব্রতের মহিমার অপূর্ব সিদ্ধান্তের কথা আমরা শাস্ত্রে পেলাম। তাই ভাদ্র মাসে শীতাষ্টমী জাতায়াম রাধিকা যত অষ্টমী সদ্য প্রাপ্তায়া তাম কুর্বয়ম প্রযত্নত। আগামী মঙ্গলবারে সেই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, যেই তিথিতে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। এই তিথিটিকে জয়ন্তী তিথি বলা হয়। এর আগে আমরা শ্রীকৃষ্ণর জন্মতিথিতে জয়ন্তী ব্রতের মহিমার কথা আলোচনা করেছি। জয়ন্তী ব্রত কাকে বলা হয়, জয়ন্তী ব্রত করলে কি হয়, না করলে কি হয়, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে। কারণ শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিটাও জয়ন্তী ব্রত, আর রাধারানীর আবির্ভাব তিথিও জয়ন্তী ব্রত। নৃসিংহ চতুর্দশী, বামন দ্বাদশী, শিবরাত্রি, রামনবমী, এই 6টিকে জয়ন্তী ব্রত বলা হয়েছে। তাছাড়া আমাদের গোস্বামীগণ গৌড়ীয় বৈষ্ণবের জন্য আরও 3টি জয়ন্তী ব্রতের কথা বললেন। সেটা হলো গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী। তাহলে দেখা গেল এই যে ব্রত, এতদ ব্রতম চ ফলানি হেলায়াম শ্রদ্ধায়াম বাপি বা করতু বিষ্ণু সদনম গচ্ছতে কোটি কুলানাম। এই শ্রীমতী রাধারানীর এই জন্মাষ্টমী ব্রত যদি একাদশী, দ্বাদশী এরকমভাবে ব্রতের মতন পালন করা হয় এবং পরের দিন সকালে গিয়ে পালন করা হয়, তাহলে সেই ব্যক্তি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হতে পারে এবং কোটি কুলকে সে উদ্ধার করতে পারে। এমনই অপূর্ব মহিমার কথা পদ্মপুরাণ আদি গ্রন্থেতে বর্ণন করে গিয়েছেন। আমরা এর আগে রাধারানীর জন্মলীলা সম্পর্কে আরো 4টি পর্ব আমরা আলোচনা করেছিলাম। এই জন্য এখানে আর বিস্তারিত বলবো না। রাধা, এই যে 2টি শব্দ রাধা, তাহলে রা শব্দ উচ্চারণ করা মাত্র বলছেন দেহের মধ্যে যত পাপ আছে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, বেরিয়ে গেল। ধা শব্দ উচ্চারণ করা মাত্র বললেন যে আমাদের সমস্ত ছিদ্রগুলা বন্ধ হয়ে গেল, সেই পাপ আর পুনরায় দেহের মধ্যে প্রবেশ করতে পারে না। দ্বিতীয়ত বললেন যে ধা শব্দে ধাবমান অর্থে হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ যে ব্যক্তি রাধারানীর নাম উচ্চারণ করেন তার পিছনে পিছনে তিনি ধাবমান হইতে থাকেন এই রাধা নাম শ্রবণ করার জন্য। শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী লীলার এই অপূর্ব মহিমার কথা আমরা আস্বাদন করেছি। শাস্ত্র, পুরাণ, ইতিহাসেও শ্রীরাধার জন্মলীলার রহস্য কথা আমরা পেয়েছি। সেই অনুসারে আজ রাধার জন্মাষ্টমী ব্রতের কথা আস্বাদন করলাম। আরো অন্যান্য তত্ত্বকথা আছে শ্রী রাধারানীর জন্মলীলা সম্পর্কে।
বা অনেক মহাজনগণ রাধারানীর জন্মলীলা সম্পর্কে অনেক অনেক গান রচনা করে গিয়েছেন। আমরা সেই রাধারানীর জন্ম তিথির দিন সেই সমস্ত গান আমরা আস্বাদন করব, বা শ্রীমতী রাধারানীর যে অষ্টোত্তর শতনাম সেইগুলো আস্বাদন করব। সেই দিন রাধারানীর চরণে আপনি 108টি তুলসী পাতা দিতে পারবেন। রাধারানীর চরণে 108টি তুলসী পাতা দেওয়ার যে মন্ত্র আছে সেই মন্ত্র উচ্চারণ করে আমরা শ্রীমতী রাধারানীর চরণে অষ্টোত্তর শত তুলসী পাতা দিব। কেউ কেউ বলেন যে রাধারানীর বক্ষে তুলসী পাতা দেওয়া হয়, রাধারানীর চরণে তুলসী পাতা দিতে নাই। কিন্তু এই বিষয়ে শাস্ত্রে অনেক সিদ্ধান্ত করে গিয়েছেন। যেহেতু রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরেছেন, শ্রীমতী রাধারানী কৃষ্ণের স্বরূপ ধারণ করতে পারছেন, কৃষ্ণ রাধার স্বরূপ ধারণ করতে পারছেন, সুতরাং রাধারানীর চরণেও তুলসীপত্র দেওয়া যাবে। অনেক শাস্ত্র পুরাণ ইতিহাস ঘেটে সিদ্ধান্ত দেখে গোস্বামীগণ বর্ণন করে গিয়েছেন যে হ্যাঁ, রাধারানীর চরণেও তুলসী পাতা দেওয়া যাবে, এতে কোনো দুঃসবহ নয়। সুতরাং রাধার সহস্র নাম পাঠ করবেন। রাধা কৃপা অষ্টক, কৃপা কটাক্ষ, রাধার অষ্টক, রাধা কৃপা কটাক্ষ, রাধার সহস্র নাম এবং রাধার শতনাম ইত্যাদি পাঠ, রাত্রি জাগরণ, ভগবত পূজন, ভগবান রাধারানীর জন্মকথা, লীলাকথা ইত্যাদি আস্বাদন করবেন, শ্রবণ করবেন। ঠিক একাদশী দ্বাদশী ব্রতের মতনই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখেই এই সমস্ত করতে হবে, এটাই শাস্ত্রে বর্ণন করা আছে। তাই আমরা এই বিষয়ে যৎকিঞ্চিৎ আস্বাদন করলাম। আজকের মতন হরিকথা ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম।